আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান দরবারে, যিনি আমাদেরকে সুস্থতার জীবন এখনো পর্যন্ত দান করেছেন। সেই মহান রবের প্রতি আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি বাড়িধারা বর্ষণ হোক রহমতের, যিনাকে এই মাসে রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করার দ্বারা সমস্ত তাগুতি শক্তিকে, সমস্ত পরাজিত শক্তিকে মদিনা এবং পৃথিবীর মধ্য থেকে দূরভূত করেছিলেন। সেই রসুলের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্মের সময় কি কি ঘটনাগুলো ঘটেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি, আমরা এ সম্পর্কে আলোচনা করব উক্ত হাদিস এবং আয়াতে কারিমা থেকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 21 নম্বর আয়াতের মধ্যে শুধু যারা ইসলামী আন্দোলন করে বা যারা মুসলিম, শুধু এদের জন্য নয়, সমস্ত সমগ্র পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন। এবং কোরআন শরীফের মধ্যে সূরাত আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের ওপর আশা রাখে, বলেন তো আমরা আশা রাখি কিনা? আমরা যে পুনরুত্থান হব বা কিয়ামতের ময়দানে উপস্থিত হব, এটা সত্য না মিথ্যা? আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, এটা সত্য না মিথ্যা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা, যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের ওপর আশা রাখে, তাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের আদর্শের মধ্যে, রসুলের জীবনের মধ্যে অনুপম আদর্শ রয়েছে। এটা ঠিক না বেঠিক? তাহলে আমরা যারা রসুলকে নেতা হিসাবে মানব, বলেন তো রসুলের যে নেতার যে চরিত্র আদর্শ আছে, এটা আমাদেরকে ফলো করা লাগবে কিনা? আমাদের কি খালি মুখী স্বীকারোক্তি দ্বারা কি আমরা খালি রসুলকে মানব না? আমাদের প্রত্যেকটা কাজে রসুলের যে আদর্শ অনুপম আছে, এটাকে আমরা জীবনের সাথে, বাস্তবতার সাথে আমরা উপলব্ধি করব। এটা আমরা সবাইকে উপলব্ধি করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাকারাল্লাহা কাসীরা, আর যারা আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য অবশ্যই রয়েছে রসুলের মধ্যে, রসুলের আদর্শের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। প্রিয় উপস্থিতি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারার বুকে আগমন করে পৃথিবীবাসীকে ধন্য করেছিলেন। কি করেছিলেন? ধন্য করেছিলেন পৃথিবীবাসীকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য রহমতে দো আলম, আলমে দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে আগমন করেছিলেন। সে মাসটির নাম কি? রবিউল আউয়াল। সে মাসটির নাম কি? রবিউল আউয়াল। রবি মানে হচ্ছে বসন্ত, রবি মানে কি? বসন্ত, আর আউয়াল মানে প্রথম। তাহলে বসন্তের প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস রবিউল আউয়াল মাসে 12ই রবিউল কেউ বলেছেন, 12ই রবিউল কেউ বলেছেন, 2 রবিউল কেউ বলেছেন, 8 কেউ বলেছেন, 9। যা হোক, বিভিন্ন ইখতিলাফ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। মৃত্যুর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে
এই দুনিয়াতে আগমনের একটি ধারা হচ্ছে সমস্ত তাগুতি শক্তিকে, সমস্ত পরাজিত শক্তিকে, সমস্ত আইম্মায়ে জাহালিয়াতকে দূরভূত করে এক আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করা। এটাই রসুলের আদর্শ ছিল, এটাই রসুলের পাঠানো লক্ষ্য, আল্লাহ রসুলকে পাঠানোর লক্ষ্য ছিল। তাই আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলা লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।